হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি নিউ জাংশন। আমি পারমিতা রায় আপনাদের সামনে পৃথিবীর মানে পৃথিবী শুধু ভারতবর্ষ না, ইন্ডিয়ার সমস্ত জায়গা বলতে গেলে অলমোস্ট সমস্ত জায়গা জ্বলছে, আগুন জ্বলছে। কোথাও কোথাও মানে খাদ্য পানীয় জলের অসুবিধা, কোথাও প্রচণ্ড গরম, তীব্র দাবদাহ, লু, একটার পর একটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেউ বলছে 64 বছরের রেকর্ড ভেঙে গেছে, কেউ বলছে 30 বছরের রেকর্ড ভেঙে গেছে, কেউ বলছে 70 বছরের রেকর্ড ভেঙে গেছে। আমরা শুধু সমস্যা বলছি, সমাধান কিন্তু কখনো বলছি না যে হ্যাঁ এর থেকে কোনো কিছু সমাধান হতে পারে। একবার একটা জিনিস ভাবুন, আমরা যারা বিপুল পরিমাণে গাছ কেটেছি, শুধু ফ্ল্যাট তৈরি করেছি, কাঁচের দেওয়াল তৈরি করেছি, সিমেন্টের দেওয়াল তৈরি করেছি, মাটি আর কোথাও রাখিনি, চারিদিকে সিমেন্টেড করে দিয়েছি। আমরা মানুষ, আমরা প্রয়োজনে কিন্তু যখন তেষ্টা পাই আমরা কিন্তু জল খাই। আমাদের যখন খুব কষ্ট লাগে আমরা এসি রুমে গিয়ে বসতে পারি। আমাদের যখন খুব আরও বেশি কষ্ট হয় তখন কিন্তু আমরা গায়ে দুমগ জল ঢালতে পারি, স্নান করতে পারি বাথরুমে গিয়ে। কিন্তু এই পশু পাখি কুকুর এদের কথা ভেবেছেন? অবলা জীব জন্তু গাছপালা, বিশ্বাস করুন আমার সামনে যে বাগানটা আছে সেখানের গাছগুলো লিটারেলি পুরো ইয়েলো টাইপের হয়ে গেছে, মানে পুরো জ্বলে গেছে এরকম বোঝা যাচ্ছে। টিউবওয়েল পাম্প করলে সেখান থেকে বালি বেরোচ্ছে, জল বেরোচ্ছে না, অথচ অনেক নিচে পর্যন্ত টিউবওয়েলের বোর করা রয়েছে, সেখান থেকে বালি বেরোচ্ছে। যেই পাম্প চালালে ট্যাঙ্ক ভর্তি হতে 20 মিনিট লাগতো, সেটা এখন 1 ঘন্টা লাগছে, একটু একটু করে হচ্ছে। আর যারা ওয়াটার ক্রাইসিস একদম মুখোমুখি আরও বেশি ভয়ানকভাবে ফেস করছে সেটা হচ্ছে ব্যাঙ্গালোর। আমরা কম বেশি কিন্তু তার কথা প্রত্যেকেই জানি যে ব্যাঙ্গালোরের জলের কী সমস্যা, বাইরের দিকে জলের কী সমস্যা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা সমস্ত জায়গায় জলের কী সমস্যা। পুনে শুকিয়ে যাচ্ছে ড্যাম। মানুষের অস্তিত্ব আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হচ্ছে। আমরা দেখুন, পৃথিবী ধ্বংস হতোই, পৃথিবী ধ্বংস হবেই, গ্রিন হাউস হবে। যেটা ন্যাচারালি হতো সেটাকে আমরা এত ফাস্ট করে দিয়েছি যে আমরা তার দিকেই এগোচ্ছি, আমরা ধ্বংস হতে চলেছি। আর এর জন্য আমরা কি করছি? কিচ্ছু করছি না। সবথেকে বড় কথা, এর জন্য আমরা কিচ্ছু করছি না। আমরা শুধু উফ আহ করছি গরমে, এরপর যখন বর্ষাটা আসবে আমরা সমস্ত কিছু ভুলে যাব, ভুলে গিয়ে আবার সেই জিনিসই করতে থাকবো। গাছ কাটবো, সিমেন্টেড করবো চারিদিকে এবং সমস্ত কিছু নষ্ট করব, প্রচুর পরিমাণে কার্বন উৎসর্জন করব, এই সমস্ত করব। এর কোনো সলিউশন আমরা করি না। কেন করি না? কারণ এই দিকে আমাদের ফোকাসই যায় না। আমাদের ফোকাস সবসময় ভোট, লড়াই, কে আসবে, কে যাবে, কে কার স্বার্থে ভোট দেবে, কে কী করবে, এটাই হচ্ছে আমাদের টার্গেট, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। বাকি যেই সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছুকে নেগলেক্ট করো, ধ্বংস হচ্ছে ধ্বংস হয়ে যাক, কিন্তু এই সবের দিকে মন দাও। এক প্রকার মানুষকে ভুলিয়ে রাখো, তোমার প্রবলেম, তোমার সমস্যা তোমরা ভুলে থাকো। এটা হচ্ছে আমাদের এখন বাস্তব। কিন্তু আমি জানি এই ভিডিও চলবে না, এই ভিডিও কেউ দেখবে না, এই ভিডিও দেখা কেউ পছন্দও করে না হয়তো। কি জ্ঞানের কথা শুনবো? কিন্তু আদৌ কি জ্ঞান? আজকে কলকাতার টেম্পারেচার 43 ডিগ্রি চলে যাচ্ছে, যেখানে বৃষ্টি হয় না। দুবাই, সেখানে কি অবস্থা, ভয়ঙ্করভাবে বৃষ্টি শুরু হয়েছে। রাজস্থানের থেকে কখনো কখনো বেশি গরম থাকছে। আজকে কলকাতার অবস্থা এরকম হয়ে গেছে, পশ্চিমবঙ্গের অবস্থা এরকম হয়ে গেছে, পানীয় জলের সমস্যা, জলস্তর নেমে যাচ্ছে, গাছগুলো দাঁড়িয়ে আছে, লিটারেলি ব্রাউন হয়ে যাচ্ছে, ইয়েলো হয়ে যাচ্ছে, কিন্তু এক ফোঁটা হাওয়া দিচ্ছে না, নেই কোথাও হাওয়া পাস করবার জায়গা। চারিদিক থেকে শুধু কাঁচের দেওয়াল তুলেছে। আমরা বিদেশের মতন হতে চেয়েছি, কিন্তু আমরা এটা ভুলে গেছি যখন সূর্যের আলো ওই কাঁচের দেওয়ালে, কাঁচের অফিসে, কাঁচের বাড়িতে ওরকম জায়গায় রিফ্লেক্ট করে, তখন সূর্যের আলোটা দ্বিগুণ হয়ে যায়। তাদের প্রকৃতির টেম্পারেচার কত আর আমাদের টেম্পারেচার কীরকম আমরা সেটা ভুলে গেছি। আমরা শুধু অন্যকে ফলো করে চলেছি, আর এর ফলে আমরা নিজেদের সমস্যা আরও বেশিভাবে তৈরি করেছি। আপনারা কি বলবেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। এর থেকে সলিউশন কি? দেখুন, যখন করোনা এসেছিল তখন কিন্তু আমরা জেনেছিলাম যে অক্সিজেনের গুরুত্ব কতটা, গাছের গুরুত্ব কতটা, অক্সিজেন আমাদেরকে কি করতে পারে।
গরমকালে কম বেশি ফল সকলেই খায়, আম, কাঁঠাল, জাম। দানাগুলো কিছু করতে হবে না, একটু মাটি খুঁড়ে গর্ত করে কোথাও লাগান, একটা গ্রাউন্ডে লাগান, বাড়ির পাশে লাগান, কোথাও লাগান, একটু করে জল দিন। এইটুকু তো আমরা করতে পারি, চেষ্টা তো করতে পারি। ধ্বংস হলে হবে, কিন্তু হ্যাঁ মনের এইটা তো আমাদের থাকবে যে হ্যাঁ আমরা চেষ্টা করেছিলাম, আমরা করেছি, আমরা পারিনি, কিন্তু আমরা করিই না। চারিদিকে সিমেন্টেড করে দিচ্ছি, যাতে যখন বৃষ্টি হয় বৃষ্টির জলটা মাটিতে যেতেই পারছে না। তাহলে ভূগর্ভস্থ জল আমরা পাবো কোথা থেকে? উপরন্তু জনসংখ্যা প্রতি মুহূর্তে প্রায় বেড়ে চলেছে, যেটা নিয়ে সরকারের কখনো কোনো মাথা ব্যথা হয় না, হবেও না। আমরা নিজেরা কিছু করতে পারি এর থেকে মুক্তি। আজকে এই বছর হয়তো 43 গেছে কলকাতায়, এরপর 45, 47, 50, খুব দেরি নেই 50-তে যেতে। আর যারা মনে করছেন যে এসি লাগে আমি এই মুক্তি পাবো, না, এসিও 50-তে আর কাজ করবে না, তখন 2 টনের বেশি এসি হয়তো লাগবে। এসি কি কাজ করবে? আর যত মানুষ এসি লাগবে তত কিন্তু বিদ্যুতের চাহিদা বাড়বে এবং কারেন্টও সেই পরিমাণে যাবে। মানুষকে সচেতন হতে হবে। মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু এর থেকে কোনো মুক্তি নেই। আমরা ধ্বংসের দিকে এগোচ্ছি এবং এগিয়ে চলেছি। জানি এই ভিডিওটা হয়তো কেউ দেখবে না, কাট করে দেবে, এগিয়ে যাবে। কারোর ভালো লাগে না হয়তো শুনতে, জানার ইচ্ছাও নেই, কিন্তু এটা সত্যি, এটা রিয়েলিটি, এটা বাস্তব, এটা মানতে হবে। আজকে যেখানে 43 আছে সেটাতে 50 হতে কিন্তু বেশি দিন নেই। কত ঝড় আসে পশ্চিমবঙ্গে, গাছ উপড়ে পড়ে যায়, কিন্তু সেই জায়গায় কি গাছ লাগানো হয়? হচ্ছে না। গাছ লাগানো হচ্ছে না, আমরা শুধু গাছ কাটছি, আমরা ধ্বংস করছি। একটা কুকুর, একটা বিড়াল, একটা পশু বা একটা পাখি, একটা সাপ কিন্তু প্রকৃতির ক্ষতি করে না। প্রকৃতির ক্ষতি যদি কেউ করে থাকে সেটা হচ্ছে আমরা মানুষ। আমাদের জন্য আজকে এই জায়গায় প্রকৃতি পরিবেশ দাঁড়িয়ে আছে, এর জন্য আমরা দায়ী। আর আমরা কি করি? আমরা কিচ্ছু করি না। বর্ষা আসবে আমরা ভুলে যাব, তারপরে শীত আসবে আমরা ভুলে যাব, তারপরে আবার গরম আসবে, তখন আমরা আবার এরকম করতে থাকবো। কিন্তু এর কোনো সলিউশন, মানুষ যদি চিৎকার করে গলা ফাটিয়েও বলতে থাকে, মানুষ এর সমস্যার সমাধান করবে না, কারণ তাদের করার ইচ্ছা নেই। কিন্তু একজন দুজন যতজন এই ভিডিওটা দেখবো তাদের কাছে আমার কাছে রিকোয়েস্ট যে গাছ লাগান। গাছ কাটা নিয়ে ঝগড়া হলে, গাছের ডাল কাটতে গেলে বা গাছকে কাটতে গেলে প্রতিবাদ করুন। কেন কাটা হচ্ছে, কি জন্য কাটা হচ্ছে? একমাত্র গাছই কিন্তু আমাদেরকে বাঁচাতে পারে। আর এখন লাগালে গাছ, এখনই কিন্তু তার রেজাল্ট আমরা পাবো না, পরে পাবো। এই ভেবে আবার লাগাবেন না, এরকম না, লাগান। নেক্সট জেনারেশন তো কিছুটা ভালো পাবে অন্তত, যদি থাকে নেক্সট জেনারেশন। ততক্ষণ পর্যন্ত যদি পৃথিবী আমাদেরকে রাখে, পৃথিবী আমাদের কিন্তু সব থেকে বড়, সবার প্রথম এই মা যদি থেকে থাকে, সেটা হচ্ছে এই পৃথিবী। তারপরে ভারত মা, তারপরে আমাদের মা। এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। তো আজকের কথাগুলো এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাংলা নিউজ জাংশনকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য।